أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم। এটা হচ্ছে সূরা ফিল 105 নম্বর এবং এটা মাক্কি সূরা। তো আমরা আজকে ইনশাআল্লাহ সূরা ফিল নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। ইনশাআল্লাহ আমরা সূরা ফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন এবং আমরা এখান থেকে কি শিক্ষা পাচ্ছি, এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি এবং এটার পটভূমি এবং এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন। তো ইনশাআল্লাহ আমরা দুইটা ভাগে আলোচনাটা করব। মোটামুটি এটার কোর লিসেনটা হচ্ছে যে আল্লাহ তাআলা একটা একটা শক্তিশালী কোনো একটা গ্রুপকে আল্লাহ তাআলা তার বিরোধিতা করার জন্য এবং তাদের অ্যারোগেন্সির জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মিরাকল, যেটা আল্লাহ তাআলা সবাইকে দেখাইছেন এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা এটা প্রতিষ্ঠিত করছেন যে যারা অহংকারী হবে এবং আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এবং এটা হচ্ছে যেটা কাফিররা আসলে চায়, যে তারা ফুৎকার দিয়ে আল্লাহ তাআলার দ্বীনকে নিভাই দিবে, অথচ আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা এই দ্বীনকে সমুন্নত করবেন। তো এটারই একটা এক্সাম্পল হচ্ছে সূরা ফিল। তো আমরা ইনশাআল্লাহ দুইটা ভাগে যে আলোচনা করব, একটা প্রথম ভাগে আমরা এটার ঐতিহাসিক প্রেক্ষাপটটা, এটার পিছনে যে পটভূমিটা আছে, যেই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেই ইতিহাসটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এরপরে আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এবং এটার অর্থ এবং তাফসিরটা কি, এটা আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। আমরা যদি প্রথমে আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি, তো আলহামদুলিল্লাহ এটার সাথে সূরা বুরুজের কানেকশনটা হচ্ছে যে আমরা সূরা বুরুজে আলোচনা করছিলাম, সেখানে একটা বাদশার কথা আমরা আলোচনা করছিলাম, অত্যাচারী বাদশা, যে মুসলমানদেরকে তারা উখদুদ আগুনের গর্তের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করছিল এবং এভাবে তাদেরকে শাস্তি দিছিল। বাট আল্লাহ তাআলা এই পরাজয়কে আল্লাহ তাআলা সফলতা বলে উল্লেখ করছেন এবং এটাকেই বলছেন যে জালিকাল ফাউজুল কাবির, এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা, পূর্ণ কামিয়াবি। তো এখন ওইখান থেকে যদি আমরা আসি ইতিহাসটা, তার নাম যেটা ইতিহাসে বলা হচ্ছে যে তার নাম ছিল হচ্ছে জুনুয়াস, বাদশাহ জুনুয়াস। সে ছিল হচ্ছে ইহুদি এবং ইহুদি বা মুশরিক, সো কিছুটা ডিবেট আছে, বাট ডেফিনেটলি সে কাফের ছিল। এখন এইটার পরে যেটা হয়েছিল, যে মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল তারা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী, কারণ তখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই, তখন পর্যন্ত শেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম, বাট সেটাও ইসলামের উপরেই সেই মুসলিমরা ছিলেন আর কি। সেটা ডেভিয়েটেড ক্রিশ্চিয়ানিটি ছিল না, সেটা তাওহীদের উপরে তারা বিশ্বাসী ছিল এবং তাদের সংখ্যা ছিল প্রায় 20,000-এর মতো, যাদেরকে হত্যা করা হয়েছিল এই আগুনের গর্তে ফেলে এবং তাদের সবাইকে শহীদ করে দেওয়া হয়েছিল। এখন ওই যে গ্রুপটা ছিল, যেই মুমিনদেরকে হত্যা করা হলো, তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে দাউস জু সালাবান নামক একটা লোক, সে বেঁচে গেছিল। এখন সে যেটা করছিল, সেখান থেকে বেঁচে গিয়ে, এই ঘটনাটা হচ্ছে ইয়েমেনের কোনো একটা জায়গায়, সো ইয়েমেন থেকে সে বেঁচে গিয়ে সিরিয়ার দিকে যাত্রা করে এবং সেখানে রোমান সম্রাটের কাছে গিয়ে সে এই ব্যাপারে বিচার দেয়। কারণ তখন রোমের বাদশাহ হচ্ছে কায়সার, সে ছিল হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী। হ্যাঁ, সো এখন তার কাছে গিয়ে সে এটার ব্যাপারে সে কমপ্লেইন করে এবং সে বলে যে আলটিমেটলি এইরকম সেখানকার যে বাদশাহ জুনুয়া, সে তাদেরকে এভাবে হত্যা করতেছে। যদিও ততদিনে
মানে মানে ওই রোমান সম্রাট সে আলটিমেটলি ডেভিয়েটেড ক্রিশ্চিয়ানিটির দিকেই চলে গেছে, বাট তারপরেও যেহেতু সেও ঈসা আলাইহিসসালামকে মানে মানে ওই রিলেটেড ধর্মের মধ্যেই আছে, সো ঈসা আলাইহিসসালামের অনুসারী সেও দাবি করে। সো আলটিমেটলি এই জন্য সে তাকে হেল্প করে। এবং যেটা সে করে, যেহেতু সিরিয়া থেকে ইথিওপিয়া মানে ইয়েমেনের দূরত্ব অনেক বেশি, সে আবিসিনিয়ায়, যেটা হচ্ছে ইথিওপিয়ায়, সো সেখানকার যে বাদশাহ নাজাশি, তার কাছে চিঠি লিখে পাঠায়। সো এই নাজাশি আবার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবারা যে আবিসিনিয়ায় হিজরত করে গেছিলেন নাজাশি, সে একই নাজাশি না, এটা হচ্ছে একটা টাইটেল, কারণ তাদের যারা বাদশাহ থাকে তাদেরকে নাজাশি বলে। সো তখনকার যে নাজাশি ছিল ওই বাদশাহ ইথিওপিয়ার, আবিসিনিয়ার, এটা বর্তমানে ইথিওপিয়া যেটাকে আমরা বলি, সো সেইখানের বাদশাকে লিখে পাঠায় যে সে যেন দাউস জু সালাবান তাকে সাহায্য করে, এবং তার সেখানে সে সৈন্যবাহিনী পাঠায় এবং তাদেরকে সাহায্য করে। তো তখন বাদশাহ যে নাজাশি, সে যখন এই ফরমান পায় রোমান সম্রাটের, তখন সে সেখানে তার সেনাপতিকে পাঠায়, এবং সেইটা হচ্ছে আরিয়াত, ইরবাত বা আরিয়াত, এরকম একটা নাম আর কি। সো তার নেতৃত্বে সেখানে সৈন্যবাহিনী পাঠায়, এবং সে গিয়ে ওই যে বাদশাহ জুনুয়াস, যে মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালাইছিল, তাকে পরাজিত করে, এবং সে পালায় চলে যায় এবং সমুদ্রে মানে লাফ দিয়ে আত্মহত্যা করে, বা আলটিমেটলি তাদেরকে ক্ষমতাচ্যুত করে, এবং ক্রিশ্চিয়ানিটি এখানে চলে আসে। সো এই যে বাদশাহ নাজাশি যে পাঠালো ইরবাতের মানে নেতৃত্বে, সেখানকার সৈন্যবাহিনী গিয়ে সেখানকার ক্ষমতা নেয়। তো এখন এই যে ক্ষমতা নেওয়ার পরে তারা সেখানে মানে ক্রিশ্চিয়ানিটি প্রচার করতে থাকে, এবং তাদের নেতৃত্বেই আসলে আসে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় তার সেনাদলের সেনাপতি ছিল হচ্ছে আব্রাহা। সো তার সাথে মানে তাদের ক্ষমতা নিয়ে ক্ল্যাশ শুরু হয়। সো এখানে ক্ল্যাশটা হচ্ছে ইরবাত এবং আব্রাহা, যারা হচ্ছে এই নাজাশির বাহিনী যাদেরকে পাঠাইছিল ইয়েমেনের মধ্যে। এখন তাদের মধ্যে যখন ক্ল্যাশ শুরু হয়, তখন তারা একটা পর্যায়ে দুইটা গ্রুপের মধ্যে মানে মারামারি শুরু হয়। তো এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করতে থাকে। তো এখন তারা দুইজন মিলে একসাথে হয়ে তখন যেটা প্ল্যান করে যে আমরা আসলে একে অপরকে, সবাই তো আমাদেরই লোক, আমাদেরই সৈন্যবাহিনী, বাট আমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছি। এখন আমরা একটা কাজ করি যে আমরা আমাদের নিজেদের মধ্যে মারামারি না করে আমরা দুইজন মিলে যুদ্ধ করি, যে এই যুদ্ধের মধ্যে জিতে যাবে সে আসলে এই অন্যরাও তাকে ফলো করবে এবং সেই নেতৃত্বের মধ্যে আসবে। সো তখন তারা যেটা করে যে তারা মানে দুইজন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়, এবং প্রথমেই যেটা হয় যে ইরবাদ সে আব্রাহাকে একটা স্ট্রাইক করে, এবং এই স্ট্রাইকের মধ্যে আব্রাহা মানে সে ভালো মারাত্মকভাবে আহত হয়। কিন্তু এই পর্যায়ে যেটা হয়, আব্রাহার যে দেহরক্ষী ছিল সে ইন্টারফেয়ার করে এবং অতর্কিত হামলা করে ইরবাদকে হত্যা করে, যদিও সেটা তাদের রুলসের বাইরে ছিল, যদিও সেটা মানে তারা ছিল যে তারা নিজেরাই যুদ্ধ করবে, এক্সটার্নাল কোনো হেল্প নেবে না। বাট আলটিমেটলি যেটা হয়, যখন ইরবাদকে হত্যা করা হয়, তখন রুলস তো আসলে যে জিতে গেছে সেই, এখন আব্রাহাই সেখানকার এখন নেতৃত্বে চলে আসে। সো সে তখন সব কিছু মানে পুরো সৈন্যবাহিনী নিয়ে সে তখন সেখানে কর্তৃত্ব স্থাপন করে। এখন এই খবরটা যখন নাজাশির কাছে পৌঁছায়, তখন নাজাশি খুবই ক্রুদ্ধ হয়, এবং সে তখন বলে যে আল্লাহর শপথ, আমি তোমার শহরসমূহ ধ্বংস করব এবং তোমার টিকি কেটে আনব। তখন আব্রাহা যেটা করে, সে অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রের জবাব লেখে, এবং দূতকে নানা মূল্যবান উপঢৌকন এবং মানে এটা দিয়ে সে পাঠায়, এবং সে পুরোপুরিভাবে মানে নাজাশির কাছে আত্মসমর্পণ করে এবং ক্ষমা চায় আর কি, এবং তার অপরাধ ক্ষমা করে দিতে বলে। তো তখন যেটা হয় যে আলটিমেটলি যখন সে বাদশার উপরে এতটা সে আনুগত্য দেখায় এবং ক্ষমা প্রার্থনা করে, তখন আসলে নাজাশি খুশি হয়, এবং তখন ইয়েমেনের শাসনভার আব্রাহাকে লিখে দেয়। সো এখন এই অবস্থায় যখন চলতে থাকে, একটা পর্যায়ে এসে আব্রাহা যেটা করে, সে খেয়াল করে যে মক্কা তাদের কাছাকাছি, সেই মক্কা মানে এই পুরো অ্যারাবিয়ান পেনিনসুলার সবাই মক্কা কেন্দ্রিক, এবং তাদের
তাদের উদ্দেশ্যই হচ্ছে সেখানে কাবা আছে, যেখানে তারা সেখানে তারা ওয়ার্শিপ করার জন্য যায়, এটা হচ্ছে তাদের তীর্থস্থান। এইটা যখন সে দেখে তখন সে যেটা করে, তার মনের মধ্যে আরও অনেক পরিকল্পনা থাকে, বাট সে যেটা করে, সেই ইয়েমেনের মধ্যে একটা গির্জা তৈরি করে এবং এই গির্জাটা তৈরি করে সে নাজাশিকে আবার লিখে পাঠায় যে আমি ইয়েমেনে আপনার জন্য এমন একটি গির্জা তৈরি করেছি যে এরকম গির্জা ইতপূর্ব পৃথিবীতে কখনো তৈরি হয়নি। হ্যাঁ, সো এবং এটা এত উঁচু, বর্ণনায় আসছে যে এটা এত উঁচু গির্জা ছিল যে এটা যদি কেউ উপরটা দেখতে চাইতো তাহলে তাকে মাথা এতটা ব্যান্ড করতে হতো যে মাথার টুপি পড়ে যেত। এবং এই জন্য এই গির্জার নাম দেওয়া হয়েছিল কালিস, অর্থাৎ টুপি ফেলে দেয়া গির্জা। তো যাই হোক, এখন সে যখন এটা নাজাশির জন্য বানায় বলে, বা তার আসল উদ্দেশ্য হচ্ছে যে লোকজনকে এই কাবামুখী না করে তাকে তার নিজের এই যে গির্জা কেন্দ্রিক করা। এবং সে মানে এই জন্য এটা যখন সে করে এবং এটা প্রচার করতে থাকে, তখন আরবের যে গোত্রগুলো ছিল, যেমন আদনান গোত্র, কাহতান গোত্র, এই ঘোষণায় তারা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং কুরাইশরাও ভীষণভাবে রাগান্বিত হয়ে যায়। সো কারণ তারা এটাকে খুব ভালোভাবে নেয় না, খুবই স্বাভাবিক, কারণ তাদের তীর্থস্থান হচ্ছে মক্কা এবং সেই কেন্দ্রিক তারা তাদের কর্মকাণ্ড চালায়। কিন্তু এখন আব্রাহা এসে ডিক্লেয়ার করতেছে যে না, সবাইকে সে যে গির্জা তৈরি করছে এই গির্জা কেন্দ্রিক তাদেরকে আসতে হবে এবং সবাইকে সেদিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। সো এইটার পরে যেটা হয় যে এই ধরনের যখন মানে অসন্তুষ্টি এবং আক্রোশ এগুলো যখন ছড়ায় পড়ে, তো এর মধ্যে একটা ঘটনা হয় যেটা বর্ণনায় আসছে যে কোনো এক রাতের অন্ধকারে ওই আরবদের মধ্যে থেকে কোনো এক ব্যক্তি আসে এবং তারা ওই গির্জাকে নোংরা করে ফেলে, টয়লেট করে নোংরা করে ফেলে। এবং পরের দিন যখন এই অবস্থা বাদশার কাছে পাঠানো হয়, খবর পাঠানো হয় আব্রাহার কাছে, তখন আব্রাহা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং সে শপথ করে বলে যে আমি মক্কার বিরুদ্ধে অভিযান চালাবো এবং কাবা ঘরের একটার পর একটা ইট খুলে ফেলবো। তো এই যখন সে শপথ করে তখন সে নাজাশির কাছে এটার জন্য পারমিশন চায় এবং নাজাশির কাছে সাহায্য চেয়ে পাঠায়। তো নাজাশিও তাকে পারমিশন দেয় এবং নাজাশি তাকে সাহায্য হিসেবে, যেটা বর্ণনায় আসছে যে হাতি, যেটা আমরা বলতেছি যে হাতির সুরার যে নামকরণ হয়েছে সুরা ফিল, হাতি হিসেবে এই এলিফ্যান্ট সে এই নাজাশি তাকে পাঠায়। এবং যেটা কয়টা এলিফ্যান্ট ছিল নিয়ে তারা মার্চ করে এটা ব্যাপারে দ্বিমত আছে, বাট সেখানে এতটুকু যে তাদের যে হাতির যে নেতৃত্বে ছিল, যেটা নাজাশি মেইনলি তাকে যেটা পাঠাইছিল আব্রাহার কাছে, সেটা হচ্ছে মাহমুদ। যে হাতি সেটার নাম হচ্ছে মাহমুদ এবং তার নেতৃত্বে আরও অনেক হাতি ছিল এবং তাদের সৈন্যবাহিনী ছিল 60,000-এর মতো সৈন্যবাহিনী আব্রাহা প্রস্তুত করে। তো ওইখানে আরবদের কাছে হাতি ছিল আসলে একটা, মানে তারা ইতোপূর্বে এরকম মানে এভাবে হাতিকে দেখে নাই। এবং এই নাজাশির এবং আব্রাহার যে উদ্দেশ্য ছিল যে তারা এই বিভিন্ন হাতি নিয়ে, আব্রাহা এবং আরও 8টা বা 12টা হাতি এবং আরও বর্ণনা আসছে 200 বা তারও বেশি হাতি। সো এখন তাদের উদ্দেশ্য ছিল এই হাতিগুলোকে দিয়ে বাইতুল্লাহর খুঁটিতে বাঁধবে এবং বিভিন্ন দেয়ালের সাথে বাঁধবে এবং সেখানে শিকল লাগিয়ে দেবে এবং তারপরে হাতিগুলো টেনে সমস্ত দেয়ালগুলোকে ধসায় ফেলবে। সো এই ছিল হচ্ছে আব্রাহার পরিকল্পনা। তো এখন তারা যখন মার্চ করলো, তারা বিভিন্নভাবে প্রিপারেশন নিল এবং যেটা উল্লেখ করা হলো যে 60,000-এর মতো তারা সোলজার নিয়ে মক্কার উদ্দেশ্যে মার্চ করলো। তো এখন তারা যখন মার্চ করে যাচ্ছে তখন বিভিন্ন ট্রাইবের সাথে তারা কনফ্লিক্টে আসলো এবং তারা বিভিন্ন ট্রাইব তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলো। যেমন জুনাফর নামক ইয়েমেনের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সে নিজের গোত্র এবং আশেপাশে বহু সংখ্যক প্রতিপত্তিশালী আরবকে একত্রিত করে দুর্বৃত্ত আব্রাহার মোকাবিলা করলো। জুনাফর পরাজিত হলেন এবং আব্রাহার হাতে বন্দী হলেন। সো এইভাবে তাকে, মানে এটা ছিল হচ্ছে ইয়েমেনের মধ্যেই, কিন্তু তারপরে আরও যখন সামনের দিকে আগাতে শুরু করলো তখন আরও বর্ণনা আসছে যেটা খাসাম গোত্রের এলাকায় পৌঁছার পর নুফাইল ইবনে হাবিব খাসামি তার গোত্রের সাথে সাহারান ও নাহিস গোত্রের একদল সৈন্য নিয়ে আব্রাহার মোকাবিলা করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাণপণ যুদ্ধ করে তারাও আব্রাহার হাতে পরাজয় বরণ করলেন। নুফাইল ইবনে হাবিবকেও জুনাফরের মতো বন্দি করা হলো। সো প্রথমে আব্রাহা এই নুফাইলকে হত্যা করার ইচ্ছা পোষণ করছিল, কিন্তু পরে তাকে মক্কার পথ দেখিয়ে নেয়ার উদ্দেশ্যে জীবিতাবস্থায় তার সাথে নিয়ে যাওয়া হলো।
সো এটা আমরা দেখলাম যে এরকম বিভিন্ন ট্রাইবের সাথে তাদের যুদ্ধ হতে থাকলো। এখানে আমরা দুইটা বড় যুদ্ধের কথা আমরা শুনলাম, যেটা জুনফর নামক ব্যক্তির তার নেতৃত্বে ইয়েমেনের একজন সম্ভ্রান্ত ব্যক্তি তার নেতৃত্বে আরবরা মিলে যুদ্ধ করলো, আবার নুফাইল তার নেতৃত্বেও তারা সাহারান এবং নাহিস গোত্র তাদের সৈন্য নিয়ে আব্রাহার মোকাবেলার চেষ্টা করছিল, বাট তারা সবাই পরাজিত হয়। এরপরে তারা যখন তায়েফের উপকণ্ঠে পৌঁছায়, যেটা হচ্ছে মক্কা থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটারের মতো দূরে, এই তায়েফের উপকণ্ঠে আসার পরে সেখানে সাকিফ গোত্র যেটা ছিল তারা আসলে আব্রাহার সাথে একটা সন্ধি করে এবং তারা আলটিমেটলি তাদেরকে প্রতিহত করে না, তারা বরঞ্চ উল্টা তাদের সাথে সন্ধি করে, কারণ তারা যে মূর্তির পূজা করত, লাত নামক মূর্তি, তাদের একটা টেম্পল ছিল। এখন তারা এই বিশাল সংখ্যক সৈন্যবাহিনী দেখে তারা বুঝতে পারলো যে তারা আসলে এদেরকে প্রতিহত করতে পারবে না, এবং তারা আলটিমেটলি তাদের যে দেবতা আছে তাদের সেই মন্দির সেটাকে ধ্বংস করে ফেলবে। সো সেইটাকে রক্ষার জন্য তারা আলটিমেটলি তাদের সাথে সন্ধি করে এবং সাকিব গোত্রে আবু রিগাল নামক একজন লোককে তাদের সাথে দেয়, যে আসলে এই মক্কার পথ কাবাকে চিনাই দিবে এবং এই পথটাকে সে চিনাই দিবে। এই রকম করে তারা আলটিমেটলি বিশ্বাসঘাতকতা করে অ্যারব হিসেবে, এবং তারপরে তারা তাদের সাথে সন্ধি করে। তো যাই হোক, এরপর আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে মক্কার কাছাকাছি চলে আসে, যেটা হচ্ছে মুগাম্মাস। এই মুগাম্মাস নামক স্থানে এসে তারা সৈন্যবাহিনী নিয়ে, এটা হচ্ছে প্রায় মক্কা থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটারের মতো দূরে, যেখান থেকে আসলে মক্কাকে দেখা যায়। সো তারা খুবই মক্কার আউটকার্টসে চলে আসে, একদম কাছাকাছি চলে আসে। তো এখানে এসে তারা দেখতে পারে যে এই বিভিন্ন মক্কার আশেপাশের জনপদ এবং বিভিন্ন চরণভূমিতে মক্কাবাসীদের অনেক উট, বিভিন্ন পশু পাখি এগুলো বিচরণ করতেছে। কারণ মক্কাবাসীরা যেটা করতো, তারা তাদের এই পশু পাখিগুলোকে মক্কার আশেপাশে বা বিভিন্ন জায়গার চরমভূমিতে তারা ঘাস খাওয়ার জন্য দিনের বেলা পাঠাতো। এখন ওই পশু পাখি দলের নেতার নাম ছিল আসওয়াদ ইবনে মাফসুদ, এবং এর মধ্যে যেটা ছিল আব্দুল মুত্তালিব, যে ছিল হচ্ছে কুরাইশ ট্রাইবের লিডার ছিল আব্দুল মুত্তালিব, যে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তো তার 200 উটও ছিল। এখন আব্রাহা যেটা বলে যে এই উটগুলোকে, এবং তারা বিভিন্ন অনেক সংখ্যক উটগুলোকে সেখান থেকে তারা নিয়ে যায় আর কি। তো তারা যে উটগুলো নিয়ে যায় সেখান থেকে, এর মধ্যে আব্দুল মুত্তালিবের 200 উটও ছিল। তো এরপর আব্রাহা যেটা করে, সে একটা বিশেষ দূত, আরবিতে কথা বলতে পারে এরকম একটা দূত, তার নাম হচ্ছে হানাতা হিমাইরি, তাকে বলে যে তুমি কুরাইশদের সর্বাপেক্ষা বড় সর্দারকে আমার কাছে ডেকে নিয়ে আসো এবং ঘোষণা করে দাও, আমরা মক্কাবাসীদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তবে হ্যাঁ, মক্কাবাসীরা যদি কাবা ঘর রক্ষার জন্য এগিয়ে আসে এবং আমাদেরকে বাধা দেয়, তাহলে বাধ্য হয়ে আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে। তো এরপর যখন হানাতা সে যখন যে দূত, সে যখন আসে, কুরাইশদের কাছে আসে এবং আব্দুল মুত্তালিবের সাথে কথা বলে এবং তাকে আব্রাহার বার্তা পাঠায়, তখন আব্দুল মুত্তালিব বলে, আল্লাহর শপথ, আমাদের যুদ্ধ করার ইচ্ছাও নেই এবং যুদ্ধ করার মতো শক্তিও নেই। এটা আল্লাহ সম্মানিত ঘর, তার প্রিয় বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন্ত স্মৃতি। সুতরাং আল্লাহ ইচ্ছা করলে নিজের ঘরের হিফাজত নিজেই করবেন, অন্যথায় তার ঘরকে রক্ষা করার জন্য যুদ্ধ করার মতো শক্তিও আমাদের নেই। তখন হানাতা তাকে বলল, ঠিক আছে, আপনি আমাদের বাদশার কাছে চলুন। এরপর আব্রাহার কাছে আব্দুল মুত্তালিবকে নিয়ে যাওয়া হয়। তো এখানে যেটা ঐতিহাসিকভাবে বর্ণনায় আসছে, যে আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা তার সিংহাসন থেকে নেমে আসে। এর কারণ হচ্ছে আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন, বলিষ্ঠ দেহের অধিকারী এবং এরকম একজন মানুষ যাকে দেখলেই আসলে সম্মান চলে আসে। সো আব্রাহা তাকে দেখেই তার প্রথম রিয়াকশনটাই ছিল যে সে তার সিংহাসন থেকে নেমে চলে আসছে, যে আউট অফ রেসপেক্ট, যে তার বলিষ্ঠ এন্ট্রান্স দেখে। তো এখানে সে নিজেকে সিংহাসনের উপরে বসে থাকাটা কমফোর্টেবল ফিল করে না, এবং সে নিচে চলে আসছে এবং আব্রাহার সাথে একই কার্পেটে বা নিচে এসে সে আব্রাহার পাশে এসে বসছে, এবং তারপরে দোভাষীর মাধ্যমে তাদের সাথে কথা হচ্ছে
এবং আব্রাহা তাকে বলল যে সে তার দোভাষীকে বলল যে তিনি কি চান। আব্দুল মুত্তালিব জানালেন যে বাদশাহ আমার 200 উট লুট করেছেন, আমি সেই উটগুলো ফেরত নিতে এসেছি। তো আব্দুল মুত্তালিবকে আব্রাহা দোভাষীর মাধ্যমে জানতে চাইলো যে তুমি কি চাও, মানে তোমার তো আমি কাবাঘর ধ্বংস করে দিতে আসছি, তোমাদের প্রাইড বা যেটাকে তোমাদের তীর্থস্থান এখানে আমি ধ্বংস করে দিতে আসছি, আমার কাছে তোমার কি চাওয়ার আছে। স্বাভাবিকভাবেই সে হয়তো এক্সপেক্ট করতেছে যে সে চাইবে তার সাথে সন্ধি করতে বা তাতে তার অনুগত হতে, এরকম কিছু একটা বাদশাহ হিসেবে বা আব্রাহা তার মানে অহংকারী হিসেবে সে এটা এক্সপেক্ট করে। কিন্তু আব্দুল মুত্তালিব যেটা বলে যে বাদশাহ আমার 200টা উট লুট করে নিছে, তো আমি এই উটগুলোকে ফেরত চাই। এই কথাটা শোনার পরে তখন আব্রাহা বলে যে প্রথম দৃষ্টিতে আপনি যে শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন, আপনার কথা শুনে সে শ্রদ্ধা লোপ পেয়ে গেছে। নিজের 200 উটের জন্য আপনার এত চিন্তা, অথচ নিজের ও পূর্বপুরুষের ধর্মের জন্য কোনো চিন্তা নেই। আমি আপনাদের ইবাদতখানা কাবা ধ্বংস করে ধূলিসাৎ করতে এসেছি। তখন আব্দুল মুত্তালিব যেটা বলে, উটের মালিক আমি, তাই উট ফিরে পাওয়ার চেষ্টা করতে এসেছি। কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ, সুতরাং তিনি নিজেই নিজের ঘর রক্ষা করবেন। তখন আব্রাহা বলল যে আজ কেউই কাবাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। এই কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তাই করুন। তো এরপরে যখন আব্রাহা ওই আব্দুল মুত্তালিবের যে 200 উট ছিল সেটা তাকে ফিরাই দিতে বলে আর কি। তো এরপরে আব্দুল মুত্তালিব যখন মক্কার মানুষের কাছে আসে এবং তাদেরকে বলে যে তোমরা তোমাদের মক্কাকে পুরোপুরিভাবে খালি করে দাও এবং সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও। তো এরপরে তারা সবাই সরে যেতে শুরু করে এবং আব্দুল মুত্তালিব কুরাইশদের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে কাবা ঘরে গিয়ে কাবার দরজার আংটা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং তারা এই ঘরের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। এবং তারা মানে যেটা বর্ণনায় আসছে যে তারা যে দোয়া করে সেটা এরকম যে আমরা নিশ্চিন্ত, কারণ আমরা জানি যে প্রত্যেক গৃহ মালিক নিজেই নিজের গৃহের হিফাজত করেন। হে আল্লাহ, আপনিও আপনার গৃহ আপনার শত্রুদের কবল থেকে রক্ষা করুন। আপনার অস্ত্রের উপরে তাদের অস্ত্র জয়যুক্ত হবে এমন যেন কিছুতেই না হয় এবং ভোর হওয়ার পূর্বেই আপনি তা বাস্তবায়ন করুন। তো এরপরে তারা আব্দুল মুত্তালিবও কাবা ঘরের কড়া ছেড়ে দিয়ে তার সঙ্গীদের নিয়ে আশেপাশের সমুদ্র সমূহের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট যে আলটিমেটলি যেটা বর্ণনায় আমরা যেটা জানি যে যখনই তারা কাবা ঘরকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল বা যে প্রার্থনার কথাগুলো বর্ণনায় আসছে, কোথাও আসলে তারা তাদের দেবদেবতাগুলোকে সংশ্লিষ্ট করে নাই। কারণ তারা তো বৃষ্টির জন্য, খাদ্যের জন্য, বিভিন্ন জিনিসের থেকে আশ্রয়ের জন্য তারা এই দেবদেবীগুলোর কাছে আশ্রয় চাইতো, থ্রু আল্লাহর কাছে চাইতো। কিন্তু এই ক্ষেত্রে তারা আলটিমেটলি স্বয়ং আল্লাহর কাছেই সরাসরি তারা তাদের সাহায্য চাচ্ছিল আর কি। তো এরপরে যেটা হয়, পরদিন সকালবেলা আব্রাহা সেনাবাহিনী মক্কায় প্রবেশের উদ্যোগে আয়োজন শুরু করে এবং তাদের যে ওই বিশেষ হাতি ছিল, হাতিদের লিডার ছিল মাহমুদ, তাকেও সজ্জিত করা হয়। এখন তারা যখন মার্চ করবে, তারা যখন মক্কার দিকে সব প্রিপারেশন শেষ করে আগাইতে শুরু করবে, এই সময় যে বন্দি যে ছিল নুফায়েল, যার কথা আমরা উল্লেখ করলাম, সেই নুফায়েল এক পর্যায়ে এসে মাহমুদের কান ধরে বলে, মাহমুদ তুমি বসে পড়ো আর যেখান থেকে এসেছো সেখানে ভালোভাবে ফিরে যাও, তুমি আল্লাহর পবিত্র শহরে রয়েছো। তো এইটা সে বর্ণনায় আসছে যে এইটা সে মাহমুদের কানে গিয়ে উল্লেখ করে এবং তারপরে সে সেখান থেকেও আত্মগোপনে চড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় এবং সেখান থেকে সে দেখার চেষ্টা করতে থাকে কি হচ্ছে। তো এই পর্যায়ে যেটা হয় যে হাতি যখন তারা, যেহেতু মাহমুদের নেতৃত্বে তারা ওই হাতি পিছনে অন্যান্য হাতি এবং অন্যান্য সোলজাররা, তারা যখন সামনে আগায় যাওয়ার চেষ্টা করে, তো সেই হাতি সেখানে মাহমুদ সেখানে বসে পড়ে এবং সে আর কোথাও সামনের দিকে এক পাও অগ্রসর না হয়। তো এমনভাবে তাকে চেষ্টা করা হয় যে তার মাথায় আঘাত করা হয়, কুঠার দিয়ে, বল্লম দিয়ে তাকে খোঁচানো হয়, বিভিন্নভাবে তাকে আঘাত করা হয়, কিন্তু তারপরেও সে কাবা ঘরের দিকে বা মক্কার দিকে আর অগ্রসর হয় না। সো এটা পরীক্ষা করার জন্য তাকে যখন টেনে তুলে অপোজিট দিকে অর্থাৎ ইয়েমেনের দিকে যাত্রার জন্য চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে সে ওই দিকে যাচ্ছে, বা অন্যান্য দিকে যখন তাকে যাত্রার জন্য দেয়া হয় তখন সে সব দিকেই যায়, কিন্তু যখনই তার মুখ ঘুরায় ইয়েমেন মানে মক্কার দিকে করা হয় তখনই সে বসে পড়ে এবং সেদিকে এক পাও অগ্রসর হয় না। সো এই যখন অবস্থা চলতেছিল, তারা যখন সামনের দিকে আগাতে ব্যর্থ হচ্ছিল,
এবং তারা যখন মানে সামনের দিকে আর আগাতে পারছে না, এই সময় যেটা দেখা যায় যে হঠাৎ করে এক ঝাঁক পাখি কালো মেঘের মতো সমুদ্রের দিক থেকে উঠে আসে, কারণ তাদের পাশেই হচ্ছে লোহিত সাগর, সেখান থেকে আলটিমেটলি বিভিন্ন মানে পাখিদের ঝাঁকগুলো উড়ে আসতে শুরু করে। তো এখন এবং তারা চোখের পলকে যেটা হয় যে আব্রাহা সেনাবাহিনীর মাথার উপরে চলে আসে এবং চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলে, এবং যেটা বর্ণনায় আসছে যে প্রত্যেক পাখি তার ঠোঁটে করে একটা এবং তার দুই পায়ে কঙ্কর নিয়ে আসে, এবং সেই কঙ্করগুলোর আকৃতি ছিল সেটা মানে মুসুরের ডালের বা মাসকালের ডালের এরকম সাইজের একগুলো কঙ্কর তারা বহন করে নিয়ে আসে, এবং সেগুলো সেই সৈন্যবাহিনীর উপরে তারা নিক্ষেপ করতে শুরু করে। এবং যেটা বর্ণনায় আসছে যে তারা এমনভাবে সেটাকে নিক্ষেপ করে যে এইটা যখন যাকে টার্গেট করা হয়, এবং তারা এলোপাথারি সেটা মানে নিক্ষেপ করছিল না, যে তাদের ওই পাথরের মধ্যে ইভেন নামও খোদাই করা ছিল যে এই পাথরটা কাকে গিয়ে টার্গেট করবে, এবং যাদেরকেই আঘাত করছিল তাদের ওফর হয়ে বের হয়ে যাচ্ছিল, এবং তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিল, এবং সেখানে তারা আলটিমেটলি পুরো সৈন্যবাহিনীকে এইভাবে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেয় এই পাখিদের মাধ্যমে। যেই পাখিগুলো হচ্ছে সেই পাখিগুলোকে অ্যারাবিয়ানরাও এর আগে কখনো দেখে নাই। আউট অফ নো হয়ে তারা সেই সমুদ্রের দিক থেকে এই পাখির ঝাঁকগুলো আসতে শুরু করে, এবং তারা আল্লাহর পক্ষ থেকে এই কঙ্করগুলোকে বহন করে নিয়ে আসে, এবং সেগুলো দিয়ে আল্লাহ তাআলা এই পুরো সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার মিরাকল। এইটা মিরাকল হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন, এবং তাদেরকে এই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং এইটা যারা কুরাইশরা বা মক্কাবাসীরা যারা ছিল, যারা আসলে পাহাড়ে আশ্রয় নিয়েছিল, তারা সেখান থেকে তাদের এই অবস্থাগুলো অবলোকন করতে থাকে। তো সেখানে তারা যে নুফায়েল তার কবিতাতেও এটা বলছে যে হাতিওয়ালাদের দুরবস্থার সময় তুমি যদি উপস্থিত থাকতে, মুহাসসাব প্রান্তরে তাদের উপর আযাবের কঙ্কর বর্ষিত হয়েছে, তুমি সেই অবস্থা দেখলে আল্লাহর দরবারে সেজদায় পতিত হতে। আমরা পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করছিলাম, আমাদের হৃৎপিণ্ড কাঁপছিল এই ভয়ে যে না জানি হয়তো আমাদের উপরও ওই কঙ্কর পড়ে যায় এবং আমাদেরও দফারফা করে দেয়। তো এইভাবেই আলটিমেটলি আল্লাহ তাআলা তাদেরকে এই ঘটনাটা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এবং কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছেন, তাদের অহংকারকে ধ্বংস করে দিছেন, এবং আল্লাহ তাআলা তার ঘর কাবাকে আল্লাহ তাআলা রক্ষা করছেন, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা কুরাইশদেরকে নিরাপত্তা দান করছেন এবং তাদের প্রতি অনুগ্রহ করছেন। এবং যেটা আমরা জানি যে সেই একই বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এইটা হচ্ছে খুব সংক্ষেপে ঐতিহাসিক প্রেক্ষাপটটা, যে ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরা ফিলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, যে ঘটনার দিকে ইঙ্গিত করছেন। তো এইভাবে এই মাইটি যে আর্মি, এটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছেন। সো এখান থেকে আমরা যদি একটু সামনের দিকে আগাই, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি যে এই সূরার অর্থগুলো কি, এবং এখানে আল্লাহ তাআলা কীভাবে এই ঘটনাটাকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এবং এখান থেকে আমাদের কি শিক্ষা আছে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, আমরা ইনশাআল্লাহ সূরার দিকে যদি আগাই, তো আমরা যেটা বর্ণনা করলাম, বোঝার চেষ্টা করলাম যে আলটিমেটলি এই সূরা ফিলে আল্লাহ তাআলা এটার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা একটা ঘটনা বর্ণনা করছেন এবং একটা এক্সাম্পল দিচ্ছেন যে আব্রাহা এবং তার সৈন্যবাহিনীকে আল্লাহ তাআলা তার কুদরতে এবং তার ক্ষমতায় আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন, এবং এটা হচ্ছে একটা মিরাকুলাস ইভেন্ট, যেটা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো এখন আমরা এই সূরা ফিলের যেটা আলোচনা, এটার সাথে যদি আমরা এর আগের সূরাগুলোর দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে এই শিক্ষাটা দিচ্ছেন, রিলেশনটা কি এর আগের সূরার সাথে। যেমন আমরা যদি দেখি, এর আগের সূরা দুইটা হচ্ছে, একটা হচ্ছে সূরা আসর এবং হচ্ছে তারপরে সূরা হুমাজা এবং তারপরে সূরা ফিল। তো আমরা সূরা আসরের দিকে যদি খেয়াল করি, সূরা আসরে আল্লাহ তাআলা কি বর্ণনা করছেন, যে কিছু মানুষ তারা হচ্ছে ক্ষতির মধ্যে আছে। সো এইটা আল্লাহ তাআলা এরপর বর্ণনা করছেন যে তারা ক্ষতির মধ্যে আছে। তো এখানে আল্লাহ তাআলা যে ক্ষতির বর্ণনা দিলেন, এইটাকে আল্লাহ তাআলা আরও এক্সটেন্ড করছেন, আরও বিশদভাবে বর্ণনা করছেন এই সূরা হুমাজায় এসে। সূরা হুমাজায় এসে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা।
তো আল্লাহ তাআলা এখানে দুই ধরনের ক্যাটাগরির কথা বলছেন, যে একটা ক্যাটাগরি হচ্ছে দুর্ভোগ তাদের বা প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, তারা আরেকজনকে এবিউজ করে, হ্যাঁ, তারা অন্যদেরকে তাচ্ছিল্য করে, তাদের ব্যাপারে নিন্দা করে এবং তাদের গীবত করে এবং তাদের সামনে এবং পিছনে তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে এবং তাদেরকে অপদস্থ করে। এই ধরনের এক ধরনের লোকের আল্লাহ তাআলা কথা বলছেন। এবং আরেক ধরনের লোকের কথা কি বলছেন, যে আল্লাজি জামা আমালাউ আদ্দাদা, যে অর্থ জমা এবং তা গুনে গুনে রাখে এবং যে ধারণা করে যে তার অর্থই তাকে অমর করে রাখবে। সো এরা হচ্ছে আরেক ধরনের ক্যাটাগরি, যারা হচ্ছে তাদের ওয়েলথকে অ্যাবিউজ করে। আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিছেন, এই সম্পদকে তারা তাদের নিজেদের স্বার্থে ইউজ করে, দুনিয়ার স্বার্থে ইউজ করে এবং এটার যে হকগুলো আছে সেগুলো তারা আদায় করে না এবং তারা অর্থের পিছনেই ছোটে এবং এটার জন্য যে কোনো উপায় হোক তারা সেই অর্থ উপার্জন, হালাল হারাম বিভিন্ন উপায়ে তারা এই অর্থগুলোই শুধু উপার্জন করতে শুরু করে। সো এই ধরনের লোকগুলো যারা হচ্ছে অর্থলোভী এবং যারা হচ্ছে অন্যদেরকে তাচ্ছিল্য করে, অন্যদেরকে নিন্দা করে, এই ধরনের লোকগুলোর কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তারা তাদের ওয়েলথের অ্যাবিউজ করে। আর আমরা যদি দেখি সূরা ফিলে এসে আল্লাহ তাআলা কি বর্ণনা করছেন, আরেক ধরনের মানুষের কথা বর্ণনা করছেন, যারা হচ্ছে তাদের পাওয়ারকে অ্যাবিউজ করে, তাদের অথরিটিকে অ্যাবিউজ করে। যেমন আব্রাহা, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিছিলেন, তাকে আল্লাহ তাআলা অথরিটি দিছিলেন, কিন্তু সে তার এই ক্ষমতাগুলোকে অপব্যবহার করছে। সে এই ক্ষমতা অন্যদের উপরে জুলুমের জন্য চেষ্টা করছে। সো এইটা হচ্ছে আরেক ধরনের অ্যাবিউজ, যেটা ওই যে আল্লাহ তাআলা সূরা আসরে শুরু করছেন তারা ক্ষতির মধ্যে আছে, সেটা হুমাজায় এসে আল্লাহ তাআলা বর্ণনা করছেন কারা সেই ক্ষতির অন্তর্ভুক্ত, এবং আরেক ক্যাটাগরি আল্লাহ তাআলা সূরা ফিলে এসে বর্ণনা করছেন। তো আমরা যদি দেখি সূরা হুমাজায় অর্থাৎ সূরা ফিলের আগের সূরায়, সেখানে আল্লাহ তাআলা কিসের শাস্তির কথা বর্ণনা করছেন, আল্লাহ তাআলা হুতামার কথা বর্ণনা করছেন এবং আল্লাহ তাআলা ফায়ার, আগুনের কথা বর্ণনা করছেন। তাদেরকে আগুনে প্রজ্বলিত করা হবে, আখিরাতে তাদের যে শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, এটার কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আর সূরা ফিলে এসে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা তৃণ সদৃশ করে দিয়েছেন, পুরোপুরিভাবে সেই বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় তাদের ধ্বংসের কথা উল্লেখ করছেন এবং তারপরে আখিরাতে তো তাদের ধ্বংস আছেই। আবার যদি আমরা হুমাজার দিকে তাকাই, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা। তো আল্লাহ তাআলা তাদেরকে যে জাহান্নামের আগুনে পুরাবেন, এই আগুন তাদেরকে কি করবে, তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, তারা ট্র্যাপড হয়ে যাবে, এই আগুনের মধ্যে তারা ট্র্যাপড হয়ে যাবে এবং এখান থেকে তারা বের হতে পারবে না। সো আল্লাহ তাআলা আবার সূরা ফিলে বর্ণনা করছেন, এখানেও আল্লাহ তাআলা হাতির যে বাহিনী আছে, হাতিরা যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা ট্র্যাপড করে ফেলছিলেন। দুনিয়ায় আল্লাহ তাআলা সবার সামনে এটা দেখাইছেন যে তারা আর অগ্রসর হতে পারছে না, আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছায় তারা সেখানে ট্র্যাপড হয়ে গেছে। সো তারা যখন অবলোকন করতেছে এই হাতির মতো বিশাল আকৃতির, বিশাল ক্ষমতাবান এই পশু, তাদেরকে আল্লাহ তাআলা যখন তাদের সামনে ট্র্যাপড করে দিচ্ছেন, তো ডেফিনেটলি আল্লাহ জাহান্নামে পরকালে এই কাফের মুশরিক বা জাহান্নামীদেরকেও আগুনে ট্র্যাপড করে ফেলতে সক্ষম। সো এই হচ্ছে সূরা হুমাজার সাথে সূরা ফিলে আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি। তো এখন এরপরে আমরা যদি দেখি যে আলটিমেটলি এই সূরা হুমাজা এর মধ্যে যে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম, যে যারা অন্যকে নিন্দা করে, অন্যকে গীবত করে, তাচ্ছিল্য করে, বা এই নিজে অর্থের পিছনে ছোটে এবং তারা অর্থের জন্য নিজেকে ক্ষমতাবান মনে করে, অর্থের জন্য অন্যদেরকে অ্যাবিউজ করে, আলটিমেটলি এগুলোর ব্যাকগ্রাউন্ডে কি থাকে, এর ব্যাকগ্রাউন্ডের রুট কজটা হচ্ছে অ্যারোগেন্স। আমি যখন আরেকজনকে তাচ্ছিল্য করছি, অন্যদেরকে নিন্দা করছি, আমার ওয়েলথের জন্য নিজেকে অনেক বেশি অ্যারোগেন্ট ভাবতেছি, আলটিমেটলি এগুলোর জন্য হচ্ছে তার মানে হচ্ছে তার হচ্ছে অ্যারোগেন্স। এই অ্যারোগেন্সি থেকেই আলটিমেটলি এই জিনিসগুলো আসছে, অন্যের প্রতি তাচ্ছিল্যগুলো আসছে, অর্থের জন্য অহংকারী হয়ে যাওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা যদি এই সূরা ফিলে এই আব্রাহার কথা চিন্তা করি, সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এরও মূল রুট হচ্ছে অ্যারোগেন্স, প্রাইড এবং অ্যারোগেন্স। আব্রাহা তার বিশাল সৈন্যবাহিনীর জন্য, তার ক্ষমতার জন্য সে অ্যারোগেন্ট হয়ে গেছে এবং সে তার এই অ্যারোগেন্সই শো করতে চাইছে যে সে কাবা ঘরকে, আল্লাহর ঘরকে সে ধ্বংস করে দিবে। তার মানে এই সব কিছুর মূলে হচ্ছে অ্যারোগেন্স। এখন আল্লাহ তাআলা আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেগুলো জানতে পারি, যে
তখন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই অ্যারোগ্যান্স কি, অহংকার কি, তখন উনি যেটা বলছেন যে এই অ্যারোগ্যান্স হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং অন্যকে অপমান করা, অন্যকে তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোই হচ্ছে অ্যারোগ্যান্স। তার মানে আমি যখন সত্যকে অস্বীকার করব, তো সত্যটা কি? সত্য হচ্ছে আল্লাহ এবং রাসূল যে মেসেজ নিয়ে আসছেন, আল্লাহ আমাদেরকে যা করতে বলছেন, দিন ইসলাম, এটাই হচ্ছে সত্য। এই সত্যকে আমি যখন অস্বীকার করব, তার মানে এইটা হচ্ছে আমার অ্যারোগ্যান্স, আমার প্রাইড, এবং আমি যখন অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করব। সো এগুলো হচ্ছে অ্যারোগ্যান্সের অংশ। এবং আমরা এটাও জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার বা অ্যারোগ্যান্স থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। তো এইখানেই মানে আমরা যদি এখন এই সূরা ফিলের দিকে তাকাই, তাহলে আমরা ওই অ্যারোগেন্সকেই এই রুট কজ হিসেবে দেখতে পাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা এই অ্যারোগেন্সকে এতটাই অপছন্দ করেন, কারণ এই অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সো এটা হচ্ছে আল্লাহর গার্মেন্ট, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা অহংকার করবেন, কারণ অহংকারের জন্য যে বৈশিষ্ট্য থাকা দরকার, যে সিফাত থাকা দরকার, এটা একমাত্র আল্লাহ তাআলার আছে। এবং আমরা হচ্ছে আল্লাহর দাস, আমরা আল্লাহর সৃষ্টি, এবং আমরা হচ্ছে স্লেইভ। আমাদেরকে স্লেইভের মতো আচরণ করতে হবে। এবং অহংকার মানে আমরা অহংকারী হয়ে যাব, এইটা হচ্ছে আমরা যখন অহংকারী হয়ে যাই, তখন আমরা আলটিমেটলি আল্লাহর একটা সিফাতকে নিজের মধ্যে নিয়ে ধারণ করার চেষ্টা করলাম, যে একমাত্র অহংকারের মালিক হচ্ছে আল্লাহ, অথচ আমি দাস হিসেবে অহংকারী হয়ে যাচ্ছি। সো এইটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং এটা আল্লাহ তাআলা এতটাই অপছন্দ করেন যে আল্লাহ তাআলা পরতে পরতে এদের কথা বর্ণনা করছেন, এবং তাদের দুনিয়ার শাস্তির কথা বর্ণনা করছেন, এবং তাদের আখিরাতের ভয়ঙ্কর শাস্তির কথা তো আছেই, এবং এটাও আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এবং এইটা আলটিমেটলি আরেকটা জিনিস শো করে, যেমন আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, এখানে আসলে এই সূরা ফিলে কাদের কনফ্লিক্টের কথা বলা হচ্ছে? কুরাইশদের সাথে, বা মক্কার মানে অ্যারাবিয়ানদের সাথে, মক্কার লোকজনের সাথে আব্রাহার কনফ্লিক্ট। তো আব্রাহা আসলে কোন রিলিজিয়নের উপরে ছিল? সে ছিল ক্রিশ্চিয়ানিটির উপরে। আর মক্কার কুরাইশরা ছিল হচ্ছে তারা ছিল মুশরিক। সো ইন এ সেন্স আমরা যদি কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে আলটিমেটলি ওই মুশরিক থেকে আল্লাহ তাআলার মানে দিন ইসলামের কাছাকাছি যদি আমরা বলি, যদিও ক্রিশ্চিয়ানিটি বা ট্রিনিটি বা তারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে পোর্ট্রে করে, সেটাও ওই এক ইন এ সেন্স তারাও মুশরিকের দিকেই চলে গেছে। বাট তারপরেও যদি আমরা কম্পেয়ার করি, অ্যাটলিস্ট ক্রিশ্চিয়ানিটির মধ্যে তাদের ওই ঈসা আলাইহিস সালামের সাথে কিছুটা সম্পর্ক আছে, তারাও আল্লাহর কথা বলে, বা তাদের ওই ব্যাকগ্রাউন্ডটা আছে, তাদের রিলিজিয়ানের মধ্যে নবী আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, অন্যান্য নবীরা আছে, মুসা আলাইহিস সালাম আছে। কিন্তু মুশরিকরা কি করে? তারা আইডল ওয়ার্শিপ করে। সো এইদের সাথে কম্পেয়ার করলেও আমরা দেখি যে আব্রাহাই ছিল হচ্ছে এই ইসলামের কিছুটা কাছাকাছি, অথচ মক্কার কুরাইশরা ছিল হচ্ছে তারা হচ্ছে আইডল ওয়ার্শিপার, তারা মূর্তি পূজা করত। কিন্তু তারপরেও আমরা যদি এই যুদ্ধের ফলাফল দেখি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকেই ধ্বংস করে দিচ্ছেন। তো এখন কোশ্চেন আসতে পারে যে কেন আল্লাহ তাআলা এটা করলেন? এইটার বটমূলে যারা মানে স্কলারদের যে ডিরাইভেশন এবং এটাকে যেভাবে এক্সপ্লেইন করা হয়েছে এবং আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি এটার বটম হচ্ছে অ্যারোগেন্স। কারণ কুরাইশরা অ্যারোগেন্স দেখায় নাই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে। আর আব্রাহা তার অ্যারোগেন্সি থেকে সেই কাবা ঘরকে, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা এই অহংকারকে এতটাই অপছন্দ করেন, যেটা যদি কোনো মুসলিমও যদি অহংকার করে এবং সে যদি অত্যাচারিত হয়ে যায়, আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে তাকেও আল্লাহ তাআলা শায়েস্তা করবেন। এবং যখনই আমরা যুগে যুগের ইতিহাসে দেখছি, আমাদের কাছে নোন হিস্ট্রি যেটা আছে, আমরা মানব জাতির ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, বনি ইসরায়েলদের থেকে যদি আমরা শিক্ষা নেই, ইভেন আমরা যদি মুসলিমদের এই ১৫০০ বছরের হিস্ট্রি থেকেও শিক্ষা নেই, যখনই কোনো জাতি তারা অহংকারী হয়ে গেছে এবং নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে এবং দিন ইসলাম এবং আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসছে, নিজেদের অ্যারোগেন্সি প্রকাশ করছে, আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা দেখছি আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা নমরুদকে মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা সামুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সালেহ আলাইহিস সালামের জাতিকে, সামুদ যারা ছিল। একইভাবে আমরা এখানে আব্রাহাকে ধ্বংসের ঘটনা বর্ণনা করছি। সো এরই পরম্পরায় ১৫০০ বছরে যখন মুসলিমরা নিজেদেরকে
স্বয়ংসম্পূর্ণ মনে করছে, এবং তারা যখন আল্লাহর দিন থেকে কিছুটা দূরে সরে আসছে, দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকেও শায়েস্তা করছেন। আল্লাহ তাআলা 1200 খ্রিস্টাব্দের দিকে তাতারদের দিয়ে মুসলিম খিলাফা ধ্বংস করছেন, মানে আব্বাসি খিলাফা। আল্লাহ তাআলা ক্রুসেডদেরকে দিয়ে জেরুজালেমকে মানে তাদের অধীনস্থ করছেন, এবং সেখানে মুসলিমদেরকে তারা নির্বিচারে হত্যা করছিল প্রায় 90 বছরের মতো বা অ্যারাউন্ড এরকম একটা সময়। এই জেরুজালেম বা মসজিদুল আকসা তাদের মুসলিমদের আয়ত্তের মধ্যে আর ছিল না, যেটা পরবর্তীকালে মুসলিমরা যখন আবারও আল্লাহর দিনে ফিরে আসছে এবং আল্লাহর পথে চেষ্টা চালাইছে, তখন আল্লাহ তাআলা আবার তাদেরকে জেরুজালেম ফিরাই দিয়েছেন। এবং একইভাবে এই ঘটনাগুলো আমরা পৃথিবীর ইতিহাসে আমরা বনী ইসরায়েলের অসংখ্য ঘটনা, যখনই তারা অ্যারোগেন্ট হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছেন, তাদেরকে শায়েস্তা করছেন। এবং তাদের এই অ্যারোগেন্সির জন্য আল্লাহ তাআলা আজ পর্যন্ত, মানে রিসেন্ট হিস্ট্রি পর্যন্ত তাদেরকে এই পৃথিবীতে মুসা আলাইহিসসালামের পরে, এই সুলাইমান আলাইহিসসালামের পরে থেকে ইহুদিদেরকে যে আল্লাহ তাআলা একটা পর্যায়ে এসে শায়েস্তা করতে শুরু করলেন, কিছুকাল আগ পর্যন্ত তারা নির্বিচারে তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই অ্যারোগেন্সির জন্য তাদেরকে শায়েস্তা করছেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হয়তো তওবা করার সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা আবার তাদের অ্যারোগেন্সি দেখাচ্ছে। সো এইটা আল্লাহ তাআলার সুন্নাহ যে আল্লাহ তাআলা এই জাতিগুলোকে শায়েস্তা করবেন, যেরকমভাবে আল্লাহ তাআলা এই সূরা ফিলে আমরা যেটা আছি, আব্রাহাকে আল্লাহ তাআলা শায়েস্তা করছেন। সো যেটা সামারি, যেটা এই কথাটা, যেটা হচ্ছে যে আল্লাহ তাআলা অ্যারোগেন্সি পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহ তাআলার অনুগত হব, আমরা আল্লাহ তাআলার দাসত্ব করব, এবং আমরা আল্লাহ সৃষ্টি যারা আছে, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই, ক্ষমতাবান হই, তার মানে আল্লাহ তাআলা এই ক্ষমতাটাকে আমাকে একটা টেস্ট হিসেবে দিয়েছেন। আমি সেই ক্ষমতা দিয়ে আমি যার উপর ক্ষমতাবান হয়েছি তার উপর আমার যে অর্পিত দায়িত্ব, এটা আমি পালন করব। এটাই হচ্ছে আমার দায়িত্ব। আল্লাহ তাআলা যদি আমাকে অর্থ দেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে এই অর্থকে হালাল পথে ইনকাম করা, এবং সেই অর্থ আল্লাহর রাস্তায় খরচ করা, এবং আল্লাহ যেভাবে হক আদায় করতে বলছেন সেইভাবে এর হক আদায় করা। এই অর্থ দিয়ে নিজেদেরকে ক্ষমতাবান, অর্থলোভী হিসেবে নিজেদেরকে সাব্যস্ত না করা, এবং অহংকারী না হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্টেলেক্ট যেটা দিছেন, আমাদেরকে যে নলেজ দিছেন, বা আমাদেরকে যদি ভালো অবস্থার মধ্যে রাখেন, অন্যদের থেকে বেটার পজিশনে রাখেন, এইটার মধ্যে দিয়ে আমাদের অ্যারোগেন্সি না নিয়ে আসা, এবং এইটার মধ্যে দিয়ে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু না করা, অন্যদের প্রতি সামনে পিছনে তাদের গীবত এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। যারা মানে হয়তো সমাজে আমাদের কিছু কিছু কাজকে আমরা ভালো হিসেবে বিবেচনা করি, কিছু কিছু কাজ আছে নিম্ন শ্রেণীর চিন্তা করি, এবং যারা আমাদের অধীনে আছে বা মানে সমাজের নিচু লেভেলের কিছু কাজ যারা করছে বলে আমরা মনে করি, বা সেইভাবে আমরা ট্রিট করি, কিন্তু তাদেরকে তাদের ওই কাজের জন্য তাচ্ছিল্য না করা। যতক্ষণ পর্যন্ত সেটা হালাল উপার্জন, ততক্ষণ সেটা আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং অ্যাকসেপ্টেবল। সো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পারলাম যে এইভাবেই আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে যে আল্লাহ তাআলা অ্যারোগেন্টদেরকে ধ্বংস করে দিবেন। এবং এই অ্যারোগেন্সির মানে বড় অ্যারোগেন্সি হচ্ছে, যেটা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম, সত্যকে অস্বীকার করা এবং অন্যকে অপমান করা। সো সত্যকে অস্বীকার করাটা কীরকম, যে আমাদেরকে যখন দ্বীন ইসলামের কথা বলা হচ্ছে, তখন আমি সেটাকে অস্বীকার করলাম। এটা হচ্ছে ক্লিয়ার কাফের, যারা দ্বীনকে অস্বীকার করলো। এবং আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি, তাদের সাথেও ইন এ সেন্স এটা রিলেটেড। কারণ অনেক সময় আমাদের আমলের মধ্যে ঘাটতি থাকে, আমরা অনেক সময় হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন অনেকে আমাদের কাছে নসিহা করতে আসে। যখন আমাদেরকে নসিহা করা হয়, আমাদেরকে যখন ধরায় দেওয়া হয়, তখন আমরা অ্যারোগ্যান্ট হয়ে যাই। আমরা তখন বলতে পারি যে তোমার নিজের চিন্তা নিজে করো, আমারটা আমি দেখব। অথচ সে যেটা বলছিল সেটা হচ্ছে আমাকে হারাম থেকে সরায় দেওয়ার জন্য, আমাকে দ্বীন ইসলামের দিকে ফিরায় নিয়ে আসার জন্য। অথচ আমি আমার অ্যারোগেন্সির কারণে, আমি যখন এটা ফিল করব, তার মানে এটাই হচ্ছে আমার অ্যারোগেন্সি, এবং এটাই হচ্ছে সত্যকে অস্বীকার করার মতো অ্যারোগেন্সি। সে যে মেসেজটা আমার কাছে দিল, সেই মেসেজটাকে আমি তো গ্রহণ করলামই না, বরঞ্চ আমি আরও অ্যারোগেন্স শো করলাম। সেইটা থেকে মানে দিন থেকে আমি নিজেকে মানে সরায় নিয়ে আসলাম। সো এই ধরনের ব্যাপারগুলোতে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, এবং এই অ্যারোগেন্সি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং আল্লাহ তাআলা এই অ্যারোগেন্সিকে খুবই অপছন্দ করেন। তো আমরা ইনশাল্লাহ সূরার দিকে আসি। আমরা ইনশাল্লাহ অল্প পরিসরে যতটুকু সম্ভব আমরা বোঝার চেষ্টা করি এই সূরাতে আল্লাহ তাআলা কীভাবে বর্ণনা করছেন এই ঘটনাটা। সো আল্লাহ তাআলা প্রথমে সূরার শুরুতে বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
সেটার অর্থটা হচ্ছে, তুমি কি দেখোনি যে তোমার রব হস্তি অধিপতিদের কিরূপ পরিণতি করেছিলেন। তো এখানে প্রথমে আল্লাহ তাআলা সূরাটা শুরু করছেন যে আলাম তরা, তুমি কি দেখো নাই, একটা কোশ্চেন দিয়ে শুরু করছেন। এবং এই কোশ্চেন মানে এইভাবে শুরু করাটা আল্লাহ তাআলা আরও কোনো সূরাতে এটা করেন নাই। এবং এটা একটা হচ্ছে আল্লাহ তাআলা মানে আকৃষ্ট করছেন, মানে মানে একটা বিস্ময় নিয়ে আসার জন্য, যে অ্যামেজ করার জন্য, যে আলটিমেটলি কি হচ্ছে, একটা অ্যাটেনশন, যে তুমি কি জানো নাই, তুমি কি দেখো নাই যে তারা মানে মানে হস্তি বাহিনীর উপর তোমার অধিপতি কী করছেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি দেখোনি, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা উইটনেস করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন নাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলটিমেটলি এই হস্তি বাহিনীর ঘটনার পরে জন্মগ্রহণ করছেন। কিন্তু তারপরেও এটা হচ্ছে এমনভাবে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে এটা হচ্ছে ক্লিয়ার, এবং এটা তাদের জন্য আসলেই ক্লিয়ার ছিল, যে কারণ এটা রিসেন্ট ঘটনা। মক্কার ওই সময়ের অনেক কবিতা রচনা হয়েছে এটার জন্য, সবার কাছে এটা একটা ক্লিয়ার এভিডেন্স ছিল। এবং এটা একটা এমনই প্রমিনেন্ট ঘটনা ছিল যে বিভিন্ন ঘটনাকে এই বছরটার সাথে মিলানো হতো। যেমন ফর এক্সাম্পল আরেকটা কোনো ঘটনা আছে, তখন বলা হতো যে এই হাতির যে বছর, সেই তার 2 বছর পরে, তার 1 বছর পরে, বা তার 10 বছর পরে, তার মানে এটা একটা রেফারেন্স পয়েন্ট হয়ে গেছিলো। সো এটা একটা ক্লিয়ার ঘটনা ছিল, এবং সবার কাছেই এটা পরিচিত একটা ঘটনা ছিল, এবং এটা এতটাই ক্লিয়ার ছিল যে এটা নিজের চোখে দেখার মতো। সো আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি দেখো নাই যে এটা আল্লাহ তাআলা করছেন। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা যে ভার্বের যে টেন্সটা ব্যবহার করছেন, আলাম তারা, এটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম। তার মানে এই যে দেখাটা এবং এই যে ঘটনাটা, এটা নট অনলি শুধুমাত্র আল্লাহ তাআলা একটা হিস্ট্রির কথা উল্লেখ করছেন, এই ধরনের ঘটনা এখনও অ্যাপ্লিকেবল, এবং এটা কন্টিনিউয়াস, এটা সব সময়ের জন্য। অর্থাৎ যেই আল্লাহ তাআলার পথে এরকম অহংকারী শো করবে, যেই আল্লাহ তাআলার দিনকে ধ্বংসের চেষ্টা করবে, আল্লাহ তাআলা হয়তো সাময়িকভাবে তাকে কিছুটা ছাড় দেবেন, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাকে ধরবেন। এবং এন্টায়ার হিউম্যান হিস্ট্রিতে আমরা সেটাই দেখে আসছি। এবং আমরা মানে এটা আল্লাহ তাআলা সুন্নাহ, এটা আল্লাহ তাআলা করবেন। এটা শুধুমাত্র আব্রাহার জন্য করছেন তা না, এটা আল্লাহ তাআলা প্রেজেন্ট ফর্মে এটাকে উল্লেখ করছেন। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা মানে হাউ, মানে কিভাবে এটা করছেন, তুমি কি দেখো না যে কিভাবে আল্লাহ তাআলা এটা করছেন। আল্লাহ তাআলা বলেন না যে আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা কিভাবে করছেন। এবং এটাও যেটা তাফসীরকারকরা বর্ণনা করছেন, যে এইটাও হচ্ছে আমরা যখন আব্রাহার ঘটনা শুনি, আব্রাহার এই বিশাল হাতি বহর নিয়ে তারা মক্কার দিকে অগ্রসর হচ্ছে, এটা যখন আমরা জানি, আমাদের মনের মধ্যে প্রথমেই কোশ্চেন আসছে যে মানে তারপরেও আল্লাহ তাআলা তাকে ধ্বংস করছেন, কিন্তু কীভাবে এটা সম্ভব। আমরা বলি না যে কি আল্লাহ তাআলা কি করছেন তাকে, বা কি হয়েছিল আসলে। আমাদের মধ্যে এমন একটা মানে বিস্ময় চলে আসে যে এটা কীভাবে আল্লাহ তাআলা এটা করলেন। সো এই টার্মটাই আল্লাহ তাআলা যে এখানে উল্লেখ করছেন, যে আলাম তারা কাইফা, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে অপদস্থ করছেন, যে কিরূপ পরিণতি করছিলেন, মানে এখানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এবং এরপর আল্লাহ তাআলা বলছেন ফাআলা কাইফা ফাআলা। সো এখানেও আরেকটা শিক্ষার ব্যাপার, যে ফাআলা আমাল। সো দুইটার মধ্যে ডিফারেন্স, দুইটাই হচ্ছে কিছু করার জন্য উল্লেখ করা হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে আমালা উল্লেখ না করে আল্লাহ তাআলা বলছেন ফাআলা। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, যেমন আমরা জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের কাজগুলো হচ্ছে আমলগুলো হচ্ছে নিয়তের উপর নির্ভর করে, এটা হচ্ছে আমল। সো এইটা হচ্ছে আমরা যে কাজগুলো করি, যেটার জন্য একটা ইন্টেনশন লাগে, ইচ্ছা লাগে, এবং একটা এফোর্ট লাগে। আমাদেরকে নামাজ পড়া, আমাদের একটা ইন্টেনশন লাগবে যে আমি নামাজ পড়বো, এবং আমাকে প্ল্যান করতে হবে, উজু করতে হবে, আমাকে কিছু কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, আমাকে রুকুতে যেতে হবে, সিজদায় যেতে হবে। সো এইটা হচ্ছে কিছু ইন্টেনশন, প্রিপারেশন, এফোর্ট, এগুলো হচ্ছে আমলের সাথে সংশ্লিষ্ট। আর ফাআলা এটা হচ্ছে এমন একটা জিনিস যেটার জন্য আলটিমেটলি কোনো প্রি প্ল্যান বা কোনো এক্সট্রা এফোর্টের দরকার হয় না। এবং আল্লাহ তাআলা যখনই কোনো জাতিকে ধ্বংসের কথা বলছেন কুরআনে, তখনই আল্লাহ তাআলা ফাআলা শব্দটা উল্লেখ করছেন। তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার কোনো এফোর্টই এটার জন্য লাগে না। এবং এমন না যে আল্লাহ তাআলা এটা নিয়ে প্ল্যান করতেছেন অনেক, মানে এবং তারপরে এটার জন্য অ্যারেঞ্জ করতেছেন, এরপরে আল্লাহ তাআলা এফোর্ট দিচ্ছেন, না, এটা হচ্ছে ফাআলা, মানে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা চান এবং এটা হয়ে যায়। এই যে বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা সবার সামনে ধ্বংস করে দিলেন, এই যে বিশাল অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলা করলেন,
পাখিদেরকে পাঠালেন, কঙ্কর সহ পাঠালেন, সব মানে প্রেক্ষাপট তৈরি হলো, এগুলো আল্লাহ তাআলার জন্য কোনো এফোর্টেরই প্রয়োজন হয় না। আল্লাহ ইচ্ছা করেন এবং এই মিরাকুলাস ইভেন্টগুলো হয়ে যায়, এই বিশাল বাহিনী ধ্বংস হয়ে যায়। ফাআলা। সো এরপরে আল্লাহ তাআলা এখানে আবার উল্লেখ করছেন ফাআলা রব্বুকা, তার মানে হচ্ছে তোমার রব। এখানেও তাফসির কারকরা বিভিন্নভাবে আসছেন যে আল্লাহ তাআলা এখানে কেন রব্বুকা বললেন, আল্লাহ তাআলা কেন আল্লাহ বললেন না, মানে আল্লাহ তাআলা রব উল্লেখ করছেন। তো এইখানে যেটা যেটা মানে বুঝার বিষয় যে আল্লাহ তাআলা আল্লাহ ব্যবহার না করে রব্বুকা ব্যবহার করছেন। রাব, এই রাব যখন আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এটার অপোজিট হচ্ছে স্লেভ, রবের অপোজিট হচ্ছে দাস। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে তোমার রব কি করছেন। এখন যখন আমরা বুঝতে পারবো আমার রব এই কাজ করতে পারেন, আমার রব এতটা ক্ষমতাবান, আমার রব আব্রাহার বাহিনীকে চোখের নিমিষে মিরাকুলাসলি ধ্বংস করে দিতে পারেন, তখন অপোজিট হচ্ছে রবের অপোজিট, তাহলে আমি কে? আমি হচ্ছে দাস। তার মানে এই ফিলিংস নিজের মধ্যে চলে আসা, এই বুঝ নিজের মধ্যে চলে আসা যে আমাকে দাসের মতো আল্লাহ তাআলার অনুগত হতে হবে, দাস হিসেবে আমার যে দায়িত্ব সেটাকে আমাকে পালন করতে হবে। আবার আরেকভাবে তাফসির কারকরা ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা এটার মধ্য দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমফোর্ট দিচ্ছেন। এখানে যদি শুধু আল্লাহ কি করছেন যদি বলা হতো, তার থেকে যখন বলা হচ্ছে তোমার রব কি করছেন, তার মানে আমি যখন এই ডিস্ট্রেসের মধ্যে আছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদের থেকে আক্রান্ত হচ্ছেন, ডিস্ট্রেসের মধ্যে আছেন, আমরা যখন আমাদের বিভিন্ন মানে অত্যাচারী শাসকদের দিয়ে ডিস্ট্রেসের মধ্যে আছি, তখন আল্লাহ তাআলা আমার সাথে কথা বলছেন। আল্লাহ তাআলা আমাকে বলছেন যে রব্বুকা, তোমার রব, তুমি কি দেখো নাই যে হস্তি বাহিনীকে আল্লাহ তোমার রব কি করছেন। তার মানে আল্লাহ তাআলা হচ্ছে আমার সাইডে আছে, আল্লাহ তাআলা আমার সাথে আছে, এবং আল্লাহ তাআলা চাইলেই আমাকে প্রোটেক্ট করবেন, এবং আল্লাহ তাআলা আমাকে প্রোটেক্ট করবেন। যেমন উনি মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে প্রোটেক্ট করছেন, যেমন উনি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে প্রোটেক্ট করছেন, যেমন উনি কুরাইশদেরকে আব্রাহার হাত থেকে প্রোটেক্ট করছেন। সো আমার রব আমাকে প্রোটেক্ট করবেন। সো এইটা হচ্ছে আরও মানে আল্লাহ তাআলার কাছাকাছি, আল্লাহ যে কাছাকাছি আছেন এইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আল্লাহু আলম রব্বুকা উল্লেখ করছেন এখানে। তো যাই হোক, এখন সো আমরা যদি আবারও আয়াতটার দিকে তাকাই, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, তার মানে আল্লাহ তাআলা তুমি কি দেখোনি তোমার রব হস্তি অধিপতিদের বা হস্তির যে কম্পেনিয়ন আছে তাদের সাথে কীরূপ আচরণ করছিলেন। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে হস্তি অধিপতি আবার বিভিন্ন বর্ণনায় আসবে আসলে আসহাবুল ফিল, তার মানে আসহাব মানে এটা হচ্ছে কম্পেনিয়ন, মানে তাদের সাথে যারা ছিল, হস্তির সাহাবা যারা, মানে হস্তির সাথে যারা ছিল তাদের কম্পেনিয়ন বা পিপল অফ দ্য এলিফেন্ট, ওই এলিফেন্টের সাথে যে পিপলরা ছিল, সো এই তাদের কথা বর্ণনা করছেন, অর্থাৎ আব্রাহার বাহিনীর কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে তাদের পরিণতি কি হয়েছিল। এরপর আল্লাহ তাআলা সেকেন্ড কোশ্চেন, আবার সেকেন্ড লাইনে সেকেন্ড আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই। তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলা আবার কোশ্চেন করছেন, ওই একইভাবে আবারও শুরু করছেন যে আলাম ইয়াজআল, মানে তিনি কি এটা করেন নাই। তার মানে আবার আল্লাহ তাআলা সেকেন্ড আরেকটা কোশ্চেন করছেন, আল্লাহ তাআলা আরও সাসপেন্স ক্রিয়েট করছেন, আরও আগ্রহ তৈরি করছেন কোশ্চেন দিয়ে যে তুমি কি জানো না, যে তুমি কি দেখো নাই তাদের ওই হস্তি বাহিনীর মানে হস্তির মানে পিপল অফ এলিফেন্টের আল্লাহ তাআলা কি করছেন, তুমি কি দেখো নাই যে তাদের চক্রান্ত যেটা ছিল সেটাকে আল্লাহ কিভাবে ব্যর্থ করে দিছেন। এইভাবে আল্লাহ তাআলা প্রথম দুই আয়াতে কোশ্চেন করে আমাদেরকে আগ্রহ তৈরি করছেন, এবং আমাদের ইন্টেনশন মানে আমাদের মানে একটা অ্যামেজিং যে প্রেক্ষাপট হয়েছিল সেখানে, সেই ব্যাপারে আমাদেরকে জানাচ্ছেন, আমাদের কিউরিয়াসিটি তৈরি করছেন। এখন আমরা যদি এই সেকেন্ড আয়াতটার দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা এখানে কয়েকটা জিনিস, এখানে ওয়ার্ড যেটা আল্লাহ তাআলা ইউজ করছেন যেটা হচ্ছে আলাম ইয়াজআল, জাল, হ্যাঁ, জাল। সো এইটা হচ্ছে জাআলা, মানে জাআলা হচ্ছে যে কোনো কিছুকে ট্রান্সফর্ম করা, এবং ইয়াজআল এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ জাআলা। সো এখানে আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাহ তাআলা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিছেন, কিন্তু এই যে টার্ম যেটা আছে জাল ইয়াজআল, এটা হচ্ছে যে ট্রান্সফর্ম করাটা এমন, আল্লাহ তাআলা তো ব্যর্থ করে দিলেন, তার মানে তাদের একটা পরিকল্পনা ছিল যেটা ব্যর্থ হলো।
এখন এইটার এক্স্যাক্ট অ্যারাবিকের এটার মিনিংটা হচ্ছে যে টু ট্রান্সফর্ম সামথিং ইনটু অ্যানাদার থিং। তার মানে কোনো একটা জিনিস আছে সেইটাকে পরিবর্তন করে আরেকটা জিনিস করে ফেলা। তো এইটাই হচ্ছে এই যে তাদের যে পরিকল্পনাটা ছিল, তাদের যে প্রচেষ্টাটা ছিল, এইটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন ব্যর্থতায়। সো এটাই হচ্ছে ইয়াজআল। তো এরপরে হচ্ছে কাইদা হুম, মানে তাদের পরিকল্পনা, তাদের সিক্রেট প্ল্যান। কাইদা এবং হুম, হুম হচ্ছে তাদের, কাইদা হুম মানে তাদের যে পরিকল্পনাটা ছিল। এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে এই যে কাইদ, এই কাইদটা হচ্ছে ওই ধরনের পরিকল্পনা যেগুলো হচ্ছে সিক্রেটলি করা হয়, ইভিল প্ল্যান। এবং আল্লাহ তাআলা বিভিন্ন সময় এই কাইদ শব্দটাকে শয়তানের পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখ করছেন, যে শয়তান পরিকল্পনা করে মানুষকে কিভাবে ডেভিয়েট করবে। তারপরে আল্লাহ তাআলা যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কথা উল্লেখ করছিলেন, যে তারা একটা পরিকল্পনা করছিল, সিক্রেট প্ল্যান করছিল, ইভিল প্ল্যান, যে ইউসুফ আলাইহিস সালামকে তারা সেখানে হত্যা করবে বা গেট রিড অফ ইউসুফ আলাইহিস সালাম, তারা এই পরিকল্পনা করছিল। সো এই ধরনের পরিকল্পনা হচ্ছে ইভিল প্ল্যান। সো এই প্ল্যানগুলোর জন্য কাইদ, আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করছেন। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এটা হচ্ছে মানে পরিকল্পনাগুলো, তার মধ্যে একটা সিক্রেট প্ল্যান থাকে। এখানে কোশ্চেন আসতে পারে যে কেন আল্লাহ তাআলা এটাকে একটা গোপন পরিকল্পনা বলছেন, যদিও আল্লাহ তাআলা এখানে আমরা কি জানি যে এটা তো একটা নোন জিনিস, যে আব্রাহা ডিক্লেয়ার করে আসছে যে সে কাবাগর ধ্বংস করতে চায়। তাহলে এটা আল্লাহ তাআলা কেন এটাকে গোপন, যে তাদের পরিকল্পনাটা এই শব্দটার সাথে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট করছেন। এখানে যেটা আমাদের মানে বুঝার ব্যাপার আরও ডিটেলসে, সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু, আমাদের জন্য একটা শিক্ষা আছে। এবং এই শিক্ষাটা হচ্ছে যে আমরা যদি এক্স্যাক্টলি এই ঘটনাটার দিকে আগে তাকাই, আব্রাহার কি শুধুই পরিকল্পনা ছিল সে কাবাঘরকে ধ্বংস করবে? না, তার মধ্যে আরও হিডেন অনেক পরিকল্পনা ছিল। কীরকম? আব্রাহার এটা ছিল একটা পলিটিক্যাল গেইনের পরিকল্পনা। কারণ সে দেখছে যে এই পুরো আরব কেন্দ্রিক হচ্ছে তাদের সব মানে তাদের যে কর্তৃত্ব, সে আরাবিয়ানদের কর্তৃত্ব, সেটাকে এই কাবা কেন্দ্রিক বা মক্কা কেন্দ্রিক। সো সে যেটা চাইছে কাবা ধ্বংস করে দিয়ে এই পুরো আরাবিয়ান পেনিনসুলার মধ্যে তার কর্তৃত্ব, তার রাজনৈতিক কর্তৃত্ব, পলিটিক্যাল কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। কিন্তু এটা কিন্তু সে বলে নাই। সে শুধুমাত্র উল্লেখ করতেছে যে সে কাবা ধ্বংস করে দিবে, কারণ সে কাবাকে ধ্বংস করতে চায়, তার গির্জাকে প্রতিষ্ঠিত করতে চায়। অথচ তার হিডেন পরিকল্পনা হচ্ছে এরকম। তার আরও পরিকল্পনা হচ্ছে যে বিজনেস ট্রেডের যে রুটগুলো আছে, সেই রুটগুলোকে এই ইয়েমেন কেন্দ্রিক করা, সব বিজনেসগুলোকে কন্ট্রোল করা, একটা ইকোনমিক গেইন নিয়ে আসা। এটা হচ্ছে তার পরিকল্পনা, হিডেন পরিকল্পনা, যেটা সে প্রকাশ করে নাই। তার মধ্যে হিডেন যেটা ছিল, সে ছিল জেলাস। সে হচ্ছে আরবদের প্রতি ছিল জেলাস, এবং সে আসলে চাইতো যে আরবদেরকে অন্যরা যেভাবে রেসপেক্ট করে, আরবদের যে কর্তৃত্ব আছে সেইটা সে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিল। কিন্তু সে সেগুলোকে প্রকাশ করে নাই। এগুলো ছিল আব্রাহা বা তার সৈন্যবাহিনীর, তাদের ছিল হচ্ছে গোপন পরিকল্পনা। অথচ আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা কাইদা উল্লেখ করছেন, এবং তাদের যে পরিকল্পনাগুলো, এগুলোকে আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। এবং নট অনলি এটা, আমরা যদি এখনকার দিকেও তাকাই, আমরা যদি হিস্ট্রির দিকেও তাকাই, আমরা দেখব যে যখনই কোনো বাহিনী, জুলুমবাজ বাহিনী যখন তারা আক্রমণ করে, তাদের মধ্যে হিডেন কিছু এজেন্ডা থাকে। তাদের তাদের পরিকল্পনা, তাদের চক্রান্তটা, তারা একটা জিনিস বলে সামনে, কিন্তু তাদের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আরও অনেক হিডেন পরিকল্পনা যেটা আছে, যেটা তারা উল্লেখ করে না। আমরা যদি 2003-এর দিকে ইরাকের আক্রমণের দিকে তাকাই আমেরিকার, তাহলে তারা কি বলছিল? তারা বলে আসছিল যে আমরা মাস ডিস্ট্রাকশন করতে আসছি, যে যে উইপনগুলো আছে, মাস ডিস্ট্রাকটিভ যে উইপন, সেগুলোকে ধ্বংস করতে আসছি। অথচ তাদের যে এজেন্ডা ছিল, যে আলটিমেটলি তারা কেন মিডল ইস্টে আসছে, যে তারা অয়েল ক্যাপচার করার জন্য আসছে। তারা সাদ্দাম যে ইসরায়েলের এগেনস্টে বক্তব্য দিত, ইসরায়েলের এগেনস্টে দাঁড়াইছিল, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছে। তারা মুসলিমদের মধ্যে আরাবিয়ান মিডল ইস্টে তাদের মধ্যে যে স্ট্রং হোল্ডগুলো ছিল, সেগুলোকে ধ্বংস করার জন্য আসছে। মুসলিমদের মধ্যে ইউনিটি ব্রেক করতে আসছে, সেখানে ইনফিলট্রেট করে তারা মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য আসছে, অ্যাপারেন্টলি মুসলিমদেরকে উইক করে দেওয়ার জন্য আসছে। এগুলো হচ্ছে সব তাদের হিডেন এজেন্ডা, কিন্তু এগুলো তারা উল্লেখ করে নাই। তারা উল্লেখ করছে তারা সেখানে সাদ্দামের অত্যাচার থেকে তাদের মানুষকে মুক্তি দিতে আসছে, তারা সেখানে মাস উইপন ডিস্ট্রাকটিভ উইপনগুলোকে ধ্বংস করতে আসছে। অথচ তাদের হিডেন এজেন্ডাগুলোকে তারা উল্লেখ করে নাই। ইসরায়েল আজকে যেগুলো করতেছে, তাদের হিডেন অনেক এজেন্ডা আছে যেগুলোকে উল্লেখ করে না।
আমরা বাংলাদেশের রিসেন্ট অতীতেও আমরা দেখছি যে তারা যেভাবে নাটক সাজাইছে বা ঘটনা প্রবাহ আগাইছে, তাদের অনেক হিডেন এজেন্ডা ছিল, অথচ তারা সামনে নিয়ে আসছে উন্নয়ন, বিভিন্ন প্রেক্ষাপট, এগুলো নিয়ে এগুলো হচ্ছে তাদের চক্রান্ত। এবং এইগুলো হচ্ছে আল্লাহ তাআলা এই সব কিছুই জানেন এবং সব কিছুকেই আল্লাহ তাআলা তাদের এই চক্রান্তগুলোকে আলটিমেটলি আল্লাহ তাআলা ব্যর্থতায় পর্যবেসিত করেন, যেটা এই আব্রাহার এই চক্রান্তগুলোকেও আল্লাহ তাআলা ধ্বংস করছিলেন। তো এরপরে লাস্ট যে পয়েন্টটা আছে যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন যে তাদলিল, এই আয়াতের শেষে যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, অর্থাৎ আল্লাহ তাআলা এই মানে ব্যর্থতায় পরিণত করছেন, তাদের এই চক্রান্তটাকে ব্যর্থতায় পরিণত করছেন। এখন এই ব্যর্থতাটা কীরকম, এই তাদলিল এটা আরও ব্যাপক, শুধুমাত্র ব্যর্থতা না, এটার এত ব্যাপক অর্থ যে এটা হচ্ছে একটা ম্যাসিভ ফেইলিয়ার, একটা বিগ লস, মানে কমপ্লিট লস। এবং এটা এতটাই বড় একটা লস, এবং নট অনলি লস, এটা হচ্ছে একটা সিভিয়ার পেইন যে আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিলেন এবং প্রচণ্ড মানে তাদেরকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে মানে মানে মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। এবং এর থেকে বড় লস আর কি হইতে পারে। যেমন আমরা যদি আরেকটু চিন্তা করি যে আলটিমেটলি কি আল্লাহ তাআলা তাদেরকে প্রথমেই থামায় দিতে পারতেন। তাদের প্রথমেই যখন আব্রাহা পরিকল্পনা করছিল, নাজাশির কাছে সাহায্য চাইছিল, হয়তো আল্লাহ তাআলা নাজাশি হয়তো আল্লাহ তাআলা চাইলে নাজাশি বলতো যে তোমার এই মার্চ করার দরকার নাই, সেখানেই থেমে যাইতো, তাদেরকে এখানেই থামায় দিতে পারতেন। অথচ আমরা যদি দেখি আব্রাহা নাজাশির কাছে চাইলো, নাজাশি এটাতে অনুমতি দিল, হাতি পাঠালো, বিগ প্রিপারেশন, 60,000 সোলজার, ওই সময়ের জন্য এটা বিগ সংখ্যা। সো এই প্রিপারেশন নিয়ে তারা ইয়েমেন থেকে মার্চ করে আসলো, এবং তারা নির্দ্বিধায় আসে নাই, তারা বিভিন্ন ট্রাইবের সাথে যুদ্ধ করতে করতে আসলো, সব কিছুতে তারা সব কিছু পার হয়ে তারা আসলো। তারপরে তারা আব্দুল মুত্তালিবের সাথে ঘটনাগুলো হলো, এরপরে তারা এক পর্যায়ে আসলো এবং সব প্রিপারেশন শেষ, এখন তারা লাস্ট এসে কাবাকে আক্রমণ করবে। সো কত দীর্ঘ পথ, কত দীর্ঘ প্রিপারেশন, কিভাবে তারা অ্যাগ্রেসিভলি আসলো, শেষ মুহূর্তে আউট অফ নো হোয়ার আল্লাহ তাআলা তাদেরকে আবাবিল পাখি, মানে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠালেন এবং নিমিষেই তাদেরকে ধ্বংস করে দিলেন। সো এর থেকে আর বিগ লস আর কি হইতে পারে, এর থেকে আর বিগ ব্যর্থতা, কমপ্লিট লস আর কি হইতে পারে। সো এইখানে এই জন্য আল্লাহ তাআলা এই তাদলিল শব্দটা উল্লেখ করছেন। এটা এমন এক ব্যর্থতায় আল্লাহ তাআলা মানে এটাকে ট্রান্সফর্ম করছেন এই পরিকল্পনাকে, যেটা থেকে আর বিগ কোনো আর লস হইতে পারে না। তো এখন এর সাথে সাথে আমরা যদি আরও অ্যাড করার চেষ্টা করি যে তাদের তো ধ্বংস হইলই, তাদের তো লস হইলই, অথচ আব্রাহার উদ্দেশ্য কি ছিল? কাবাঘরকে ধ্বংস করা, অথচ কাবাঘর ধ্বংস হয় নাই। উল্টা কি হয়েছে যে কাবাঘরের মর্যাদা আরও বেড়ে গেছে। সে যেটা করতে চাইছিল যে কাবার মর্যাদা ক্ষুণ্ণ করা, কাবাকে ধ্বংস করা, অথচ এই ঘটনার পরে আল্লাহ তাআলা কাবার মর্যাদা আরও বাড়ায় দিচ্ছেন এবং কুরাইশদেরকে আরও সম্মানিত করছেন এবং কুরাইশদের জন্য পিসফুল একটা অবস্থা তৈরি করছেন, যেটা আমরা ইনশাআল্লাহ এর পরের সূরা গিয়ে দেখব। এবং এই সূরা কেন আল্লাহ তাআলা এই কাজটা করলেন এইটাই বর্ণনায় আসছে, লি ইলাফি কুরাইশ, এরপরে ওই সূরাতে গিয়ে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সো এখন তার মানে আলটিমেটলি তাদের ব্যর্থতাটা এমন যে তারা নিজেরা তো ব্যর্থ হয়েছেই, ধ্বংস হয়ে গেছেই, এত কিছু করার পরেও, এত দূর আসার পরেও উল্টা তারা যে উদ্দেশ্য আসছিল সেইটা উদ্দেশ্য তো সফল হয় নাই, অথচ এটা এগেইনস্ট দেয়ার পরিকল্পনা কাজ করছে। তার মানে আলটিমেটলি অপোজিটটা হয়েছে। সো এটা সাচ এ কমপ্লিট ফেইলিয়ার। সো আমরা ইনশাআল্লাহ 5-7 মিনিটে আমরা লাস্ট 3 আয়াতটা সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। সো এরপরে আল্লাহ তাআলা প্রথম 2 আয়াতের পরে লাস্ট 3 আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এক্স্যাক্টলি তাদের কি হয়েছিল। সো আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তো এটা কি হয়েছিল যে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল প্রেরণ করেছিলেন। সো এখানে আলাইহিম, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন আলাইহিম, তার মানে এই হিমটা হচ্ছে হিউম্যান। তার মানে আল্লাহ তাআলা যে পাখিগুলোকে পাঠাইছিলেন তারা আসলে সৈন্যবাহিনীকে অ্যাটাক করছিল, তারা হাতিদেরকে ধ্বংস করা না, তারা ওই সোলজার যারা ছিল, যারা মানুষ ছিল তাদের উপরে তারা কঙ্কর নিক্ষেপ করছিল, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছিলেন। ইন এ সেন্স হাতিরে তো আসলে আল্লাহর অনুগতই হয়েছিল, তারা আল্লাহর ভয়ে এবং আল্লাহর ইচ্ছায় তারা আর সামনের দিকে অগ্রসর হয় না,
তো হয় নাই, তারা আলটিমেটলি আল্লাহর বাহিনী হিসেবেই কাজ করছে। এবং যেটা আসছে যে তারা যখন ওই কঙ্কর নিক্ষেপের পরে এমনভাবে ছোটাছুটি করছিল, ওই আব্রাহার বাহিনী হাতির পায়ের নিচে পড়েও নিষ্পেষিত হচ্ছিল। তো এখানে আবার আল্লাহ তাআলা বলছেন তৈরানটা হচ্ছে বার্ডস এবং আবাবিলটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে বার্ডস। সো এখানে একটা জিনিস, আরেকটাই মানে ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, যে আল্লাহ তাআলা বলছেন আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে বার্ড। এখানে এই বার্ডগুলো হচ্ছে কিছু কিছু বার্ড আছে যেগুলো হচ্ছে অ্যাগ্রেসিভ, কিন্তু কিছু কিছু বার্ড আছে যেগুলো হচ্ছে নিরীহ। আমরা দেখি যে সন্ধ্যার সময় ঝাঁকে ঝাঁকে বার্ডগুলো ঘরে ফেরে। সো এই যে ঝাঁকে ঝাঁকে, এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সাইন, এই বার্ডগুলো যে একটা নিরীহ প্রকৃতির বার্ড। কারণ আমরা জানি যে বার্ডের নেচার হচ্ছে যে বার্ডগুলো আসলে অ্যাগ্রেসিভ, শকুন বা ওই টাইপের, তারা আসলে ঝাঁকে ঝাঁকে ঘোরে না, তারা সিঙ্গেল ঘোরে। কিন্তু ঝাঁকে ঝাঁকে যারা যায় তারা প্রোটেকশনের জন্য, কারণ তারা ঝাঁক থেকে বিচ্যুত হয়ে গেলে তারা প্রোটেক্টেড থাকে না, তার মানে তারা ইটসেলফ দুর্বল। অথচ আল্লাহ তাআলা এই নিরীহ পাখিকে ঝাঁকে ঝাঁকে পাঠায়, এই নিরীহ পাখি দিয়েই আব্রাহার এই বিশাল বাহিনীকে ধ্বংস করে দিলেন, এই হার্মলেস বার্ড দিয়ে। সো এটা হচ্ছে আল্লাহর একটা মিরাকল। আল্লাহ চাইলে ওই মশা দিয়েও নমরুদকে ধ্বংস করে দিতে পারেন। আবাবিল ঝাঁকে ঝাঁকে নিরীহ পাখি দিয়েও আল্লাহ তাআলা আব্রাহার মতো বিশাল বাহিনীকে নিমিষে ধ্বংস করে দিতে পারেন। সো আল্লাহ তাআলা এর পরের আয়াতে 4 নম্বর আয়াতে বলছেন যে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তার মানে এটা হচ্ছে যে তারমিহিম তাদেরকে স্ট্রাইক করছিল ওই কঙ্করগুলো বিহিজারাতিন, মানে হচ্ছে ওই স্টোনগুলো দিয়ে। এখন এটা কী রকম স্টোন এটা, এবং মিন সিজ্জিন, তো এটা হচ্ছে যে সিজ্জিন, এই সিজ্জিনের বর্ণনাটাও বিভিন্নভাবে আসছে। যেমন এটা হচ্ছে যে আলটিমেটলি এটা দিয়ে একটা অর্থ হচ্ছে যে সিজ্জিলটা হচ্ছে একটা জাহান্নামের নাম। সো আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে এই পাথরগুলোকে পাঠাইছিলেন মিরাকুলাসলি, এটা একটা অর্থ হতে পারে। আবার এটাও একটা অর্থ আছে যে এটা হচ্ছে বেকড ক্লে, যেটা হচ্ছে সান দিয়ে বা যেটাকে বার্ন করে, যে মাটিটাকে বার্ন করে পাথর করা হয়েছে এবং সেটা আরও অনেক টাফ সলিড স্টোন, হ্যাঁ, এইরকম একটা বেকড ক্লে, এটাও একটা অর্থ। সো আল্লাহ আলম, বাট এই বেকড ক্লে যেটা হয়তো জাহান্নাম থেকে পাঠানো হয়েছিল, এটা দিয়ে এই কঙ্করগুলো যেটা ছিল হচ্ছে লেন্টিলের সমান, যে মসুরের দানার সমান, সেটা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করছেন। এবং লাস্ট আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো এরপর ফাজআলাহুম, তা আল্লাহ তাআলা তাদেরকে ওই আবারও যে জাল, তার মানে আল্লাহ তাআলা তাদেরকে ট্রান্সফর্ম করে দিয়েছেন। কীভাবে? তাদেরকে মেড করছেন লাইক স্ট্র, কাসফিম মাকুল, তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দিয়েছেন। তার মানে একটা তৃণ যেটা ভক্ষিত হয়ে যায়, এটা তৃণ সদৃশ হয়ে যায়, মানে তুষের মতো হয়ে যায়, তাদেরকে ওই পাথর নিক্ষেপ করে এবং হাতিদের পায়ের নিচে দলিত হয়ে তারা আলটিমেটলি এরকম হয়ে গেছে যে তৃণসদৃশ, ভক্ষিত তৃণসদৃশ, নট অনলি তৃণসদৃশ, ভক্ষিত তৃণসদৃশ। তার মানে ভক্ষণ করার পথে তাদের মতো যে অবস্থা হয় সেই রকম তাদেরকে, সেই নেগলিজিবল, ইনসিগনিফিক্যান্ট এইরকম করে দিয়েছেন। সো এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। এবং এইটা কুরাইশদের, মক্কাবাসীদের চোখের সামনে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছেন এবং তারা সবাই এটাকে অবলোকন করছেন। এবং আমরা যদি শেষ করার আগে যদি আমরা জাস্ট একটা পয়েন্ট এখানে খেয়াল করি, যে আল্লাহ তাআলা প্রথমে সূরাতে কি উল্লেখ করছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে আব্রাহার বাহিনী, তারা কি হস্তি কম্প্যানিয়ন, পিপল অফ দ্য এলিফ্যান্ট। তার মানে ইটস আ সেন্স অফ মাইট, সেন্স অফ মানে মাইটিনেস। তারা হচ্ছে হস্তি অধিপতি, হস্তির কম্প্যানিয়ন, তার মানে তারা কত শক্তি নিয়ে আসছিল। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলছেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। তাদের পরিণতি কি হয়েছে? এই বিগ পাওয়ারফুল আর্মি, তাদের পরিণতি হচ্ছে ভক্ষিত তৃণসদৃশ। তার মানে এই হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা, এই হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাহ। যারা আল্লাহর থেকে, আল্লাহর এই সিফাত অহংকারে নিজেকে অহংকারী মনে করবে, যারা আল্লাহর অবাধ্যচারণ করবে, যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চেষ্টা করবে, তাদেরকে আল্লাহ তাআলা, তারা যতই মাইটি হোক, যেরকম এই মাইটি ছিল হচ্ছে পিপল অফ এলিফ্যান্ট, আল্লাহ তাআলা তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেবেন।
তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা সূরা ফিল থেকে আমাদের যে শিক্ষা আছে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমাদের রব আল্লাহ তাআলা এবং আমরা হচ্ছে আল্লাহর স্লেভ, আল্লাহ তাআলার স্লেভ হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।